কাদরা উত্তরবিল ১ নম্বর পঞ্চায়েতের চমকাইতলা মাঠে কাদরা উত্তরবিল ১ নম্বর পঞ্চায়েতের সমস্ত প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে ৩৯তম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হয় আজ অর্থাৎ শনিবার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সেরকমই আজ সকাল থেকে কাদরা উত্তরবিল ১ নম্বর পঞ্চায়েতের চমকাইতলা মাঠে চলছে আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে এবং সেখানে হাজির হয়েছেন বাড়ির বিভিন্ন অভিভাবক এবং অভিভাবিকারাও। বর্তমান সময়ে মোবাইল ফোনের দৌলতে ছোট ছোট কচি কাচারা খেলাধুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, কিন্তু রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে সমগ্র রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। বিবেকানন্দের কথা সূত্র ধরে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, অর্থাৎ শরীর চর্চার বিকল্প কিছু হতে পারে না। এটি যেন আমরা ভুলতে বসেছি, এটি যাতে আমরা ভুলে না যাই সেটাই আমাদের লক্ষণীয় বিষয়। বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে অভিভাবক অভিভাবিকা থেকে শিক্ষক শিক্ষিকারা কি জানাচ্ছেন চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। হ্যাঁ, খেলার অনুষ্ঠান চলছে, ভালোই চলছে। সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খেলা চলছে, কোথাও দৌড় প্রতিযোগিতা, কোথাও লং জাম্প, কোথাও যোগব্যায়াম, একসাথে সবগুলো শুরু হয়েছে। একদিকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি শেষ করা যাবে, অন্যান্য বছর শেষ করতে অনেক সময় লেগে যায়। তো ম্যাডাম, আপনার কোন স্কুল? আমার কামারবাজার প্রাইমারি স্কুল। তো আপনার ঠিকানা? আমার ধারা, বৈতল ধারা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আপনার নাম? বর্ণালী নিয়োগী। তো আপনার স্কুল থেকে কতজন স্টুডেন্টকে নিয়ে এসেছেন? আমি 10 জনকে নিয়ে এসেছি। অংশগ্রহণ করেছেন তারা? হ্যাঁ, 10 জন অংশগ্রহণ করেছে। আমাদের এই যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে 1 নম্বর অঞ্চলের যে ক্রীড়া প্রতিযোগিতা, এটাই আমাদের স্কুলের সংখ্যা হচ্ছে প্রাইমারি স্কুল হচ্ছে 14টা এবং এসএসকে আছে 13টা। তো দিয়ে এই যে 27টা স্কুলের একযোগে প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হচ্ছে 39তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতার অঞ্চল পর্যায়ের খেলা। তো এখানে মাস্টারমশাইরা সবাই সহযোগিতা করেন এবং দিদিমণিরাও করেন, আবার হাই স্কুল থেকেও অনেক সময় সহযোগিতা নেওয়াও হয়, যেটাই অসুবিধে ঘটে যায়। এইভাবেই আমাদের খেলাটা পরিচালনা করা হয় প্রতি বছরের ন্যায়। এই বছরও সেইভাবেই অনুষ্ঠিত হচ্ছে। তো স্যার, আপনার নাম? আমার নাম তপন কুমার ঘোষ, হেড টিচার, কাঁটাগড় প্রাথমিক বিদ্যালয়। আজকে এই খেলার মাধ্যমে যেটা বার্তা দিতে চাই যে আমাদের খেলাতে রাজ্য সরকার কি কেন্দ্র সরকার প্রত্যেকের কাছে আমি বার্তা দিতে চাই যে খেলাকে আমাদের ভারতবর্ষে উন্নত জায়গায় পৌঁছাতে গেলে আমাদের এশিয়ান গেমস বা অলিম্পিক গেমসে আমাদের 140 কোটি ভারতবাসীকে বাসীর দেশ, সেখানে আমাদের উন্নত জায়গায় পৌঁছাতে গেলে উন্নতশীল দেশগুলি যেভাবে খেলায় গুরুত্ব দেয়, আমাদের ভারতবর্ষকেও সেভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এই খেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। রাজ্য সরকারকে তৃণমূল স্তর থেকে যাতে গ্রাউন্ড লেভেল থেকে ছেলেরা খেলায় অংশগ্রহণ করে তাদের মধ্যে বিচার করে যোগ্যতা পর্বে নিয়ে যেয়ে তাদের রাজ্য স্তর থেকে তারা ভারতবর্ষের জাতীয় স্তরে যাবে, সেখান থেকে তারা এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার খেলাতে বরাদ্দ না বাড়ায়, খেলার প্রতি গুরুত্ব না দেয়, তাহলে আমাদের দেশ যেরকম খেলাধুলাতে পিছিয়ে পড়ছে, পিছিয়েই থাকবে। তাহলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়কেই খেলার জন্যে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে, এটাই আমি বলতে চাই। আমার স্কুলের নাম হচ্ছে নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়। আমার নাম সঞ্জয় কুমার দাস, ঠিকানা শ্যামবাজার, হুগলি। থ্যাংক ইউ, অসংখ্য মাস্টারমশাইকে। আপনি সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? এই বিষয়ে আমি বার্তা দেবো যে খেলাধুলা প্রায় আমাদের উঠেই গেছে, কিন্তু বছরের শেষে যে খেলাধুলাটাকে করা হচ্ছে, এতে করে বাচ্চারা যেমন অনুপ্রাণিত, গার্জেনরাও তাতে অনুপ্রাণিত, এতে করে আগামী দিনে আরও খেলাধুলাটা যাতে ভালো হবে, সেই জন্য আমি সেটাই বলবো সবারকে উদ্দেশ্যে, যাতে করে এই খেলাটা আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনার কোনো বাচ্চা এসেছে? হ্যাঁ, আমার মেয়ে আছে। কোন স্কুল? নিশ্চিন্তপুর প্রাইমারি স্কুল। তো স্যার, আপনার নাম? সবিদুল আলী খান। ঠিকানা? ঠিকানা চমকাইতলা, নিশ্চিন্তপুর। হ্যাঁ,
আজকের কি রান্না হয়েছে বাচ্চাদের জন্য? আজকে হয়েছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি। তো আপনি কত বছর আসছেন এই স্কুলের অনুষ্ঠানে? 18-20 বছর হলো। তো আপনার নাম? তাপস কুমার হ্যাঁস, ঠিকানা? কয়াপাট, বদনগঞ্জ, হুগলি। এটা হলো নি, এটা এ করো। সমাজ ভালো লাগে